আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত তোমাদের জন্য ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে জীবন ও জীবিকা বইয়ের নমুনা প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ো তাহলে যে উদ্দীপক আকারে প্রশ্ন করা হয় বা অনুচ্ছেদ দিয়ে তারপর প্রশ্ন করে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে, কারণ সেই প্রশ্নগুলোর মধ্যে এমন প্রশ্নগুলোই থাকবে। আমরা সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আমরা সারা বছরই তোমাদের সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরি এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন ও সমাধানও জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকি। তাই তোমরা নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটি শেয়ার করে রাখতে পারো। তাহলে চলো আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করে দেখো। ষষ্ঠ শ্রেণী জীবন ও জীবিকা নমুনা প্রশ্ন। সিলেবাস হচ্ছে তোমাদের 1 থেকে 58 নং পৃষ্ঠা পর্যন্ত এই জীবন ও জীবিকা। তোমাদের এই পরীক্ষাটি হবে 22/7/2024, অর্থাৎ আগামী 22 তারিখ তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। 1 নং প্রশ্নটি দেখো, তোমার দৈনন্দিন কাজের সমূহ পোস্টার উপস্থাপন করো, অর্থাৎ তুমি দিনে কি কি কাজগুলো করে থাকো সারাদিন সেগুলো উপস্থাপন করবা পোস্টার আকারে। আচ্ছা, এরপর দেখো 2 নং প্রশ্ন, খাবার প্রস্তুত ও খাবার গ্রহণের আদব সমূহ লিখো, বা খাবার গ্রহণের সময় করণীয়গুলো কি কি সেগুলো লিখতে হবে। 3 নং প্রশ্ন দেখো, পারিবারিক কাজ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করো। তোমাদের যে পারিবারিক কাজ আছে দৈনন্দিন, এই কাজ নিয়ে একটি পরিকল্পনা তৈরি করো, যে কে কোন কাজটি করবে, সকাল বিকেল দুপুর রাতে, আবার সকাল বিকেল দুপুর রাত এভাবে ধারাবাহিকভাবে কে কোন কাজটি করে থাকে এবং কে কোন কাজটি করবে, এরকম একটি পরিকল্পনা তৈরি করো। এবারে 4 নং প্রশ্নটি দেখো, বিদ্যালয়ের আনুষ্ঠানিক ও নিয়মিত কাজসমূহ লিখো, অর্থাৎ তোমার বিদ্যালয়ের আনুষ্ঠানিক কাজগুলো কি কি যা মাঝে মাঝে করতে হয় এবং নিয়মিত কাজগুলো কি কি যা প্রতিদিনই করতে হয় তোমাদেরকে, এবং সমাজের প্রতি তোমাদের কিছু দায়িত্ব বা কাজ তুলে ধরো। সমাজের প্রতি তোমাদের কি কাজ রয়েছে বা দায়িত্ব রয়েছে তা তুলে ধরো। এরপরে দেখো, দলগত কাজের মাধ্যমে তোমাদের সমাজে বিদ্যমান একটি সমস্যার সমাধান করো, অর্থাৎ তোমার এলাকায় বা তোমার বিদ্যালয়ে হতে পারে, তোমার এখানে যদি এলাকা না বলে বিদ্যালয়ে বলতে পারেন, একটি সমস্যা চিহ্নিত করবে, সেই সমস্যার সমাধানের জন্য কি কি পদক্ষেপগুলো গ্রহণ করতে পারো। চলো তাহলে এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 7 নং প্রশ্নটি দেখো, তোমার এলাকার একজন পেশাজীবীর জীবন বর্ণনা করো, যেরকম তোমার এলাকার কৃষকের, জেলের, চাকরিজীবী বা তাঁতি, এদের জীবন বর্ণনা করো, অর্থাৎ এদের জীবনের পরিবর্তন সমূহ লিখতে পারো, অর্থাৎ 20 বছর আগের এবং বর্তমান এই পেশার পরিবর্তন কি এবং এই পেশার চাহিদা কি ভবিষ্যৎ, এই জাতীয় সকল তথ্য তুলে ধরবা। এবং এই তার পেশায় প্রযুক্তির কোনো ব্যবহার আছে কিনা, প্রযুক্তির ব্যবহার থাকলে কি কি প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং ভবিষ্যতে কি কি প্রযুক্তি সাথে জড়িত হতে পারে এই পেশা, এ সংক্রান্ত সকল আলোচনা করে থাকবে। হাসপাতাল কেন্দ্রিক পেশাসমূহ তুলে ধরো, অর্থাৎ হাসপাতাল কেন্দ্রিক কি ল্যাব আছে, ঔষধের ফার্মেসি আছে, তাই না, তারপর হচ্ছে তোমার চেম্বার আছে, হসপিটাল গড়ে উঠে ইত্যাদি, এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা লিখবে। বর্তমান ও 20 বছর পূর্বের মানুষের পেশা কেমন ছিল, অধিকাংশ মানুষের পেশার পরিবর্তনের কারণ সমূহ পোস্টারে তুলে ধরো, অর্থাৎ যে কোনো একটা মানুষের পেশা সম্পর্কে বলবে, এর জন্য আমি বলে দিলাম ওই পেশার 20 বছর পূর্বের আর বর্তমান অবস্থান কেমন ছিল এবং এর পরিবর্তনের কারণ সমূহ উল্লেখ করো। এভাবে তোমাকে প্রশ্ন করবে যে কোনো একটি পেশার নাম বলে দিয়ে। এরপর দেখো, তোমাকে তুমি ভবিষ্যৎ কোন পেশায় দেখতে চাও, তুমি ভবিষ্যতে কোন পেশায় দেখতে চাও, তুমি একটা উত্তর দিবা। উক্ত পেশায় ভবিষ্যৎ চাহিদা কি, অর্থাৎ তুমি যে পেশায় নিজেকে দেখতে চাও ওই পেশার ভবিষ্যৎ চাহিদাটা কি এবং প্রযুক্তির ব্যবহার কেমন হবে তোমার ওই পেশায়, সে সম্পর্কে লিখো। এবার দেখো, 40 বছর পর তোমার এলাকার প্রত্যাশিত ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে একটি গল্প লিখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমার এলাকার ভবিষ্যৎ কি হতে পারে 40 বছর পর, তা একটি গল্প আকারে তুলে ধরবা। এরপরে দেখো, ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে রোবটের ভূমিকা লিখো, যা খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ পেশার ক্ষেত্রে রোবটের ভূমিকা। বায়োমেট্রিক্স কিভাবে নির্ভুলতা শনাক্ত করে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি। ভবিষ্যৎ প্রযুক্তির একটি জীবন চক্র আঁকো। ভবিষ্যৎ প্রযুক্তি বা বলতে পারে কম্পিউটার প্রযুক্তির বা হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রের একটি জীবন চক্র তৈরি করো। এভাবে ব্যক্তি যে কোনো একটি বিষয়ের জীবন চক্র তোমাকে তৈরি করতে বলবে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে। তোমরা এইগুলো কিন্তু বইয়ের একদম ধারাবাহিকভাবে প্রশ্ন করা আছে, সুতরাং তোমরা এক একটা প্রশ্ন
সিরিয়াল অনুসারে বইয়ের প্রথম থেকে 58 পৃষ্ঠা পর্যন্ত যতগুলো তোমাদের সিলেবাস আছে সবগুলো দেখবা এবং অনুশীলন করে নিবা, যেগুলো পরীক্ষার আগে তোমাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখবে। কি হবে, কেমন হবে, কি পড়তে হবে, এরকম তোমার মানসিক চাপ তৈরি হবে না। সুতরাং এই প্রশ্নগুলো তোমরা এখনই অনুশীলন করে থাকো। আর তোমাদের সঠিক প্রশ্ন ও এর উত্তর আমরা জয়েস লাইব্রেরিতে প্রাপ্তির সাথে সাথে দিয়ে দেবো। তোমরা এর জন্য জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। আজকে এখানেই শেষ, পরবর্তী আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।